গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সেই চতুর্থ স্তম্ভের কর্মীদের সংবর্ধনা জানানো হলো পানাগড়ে। শনিবার সন্ধ্যায় পানাগড়ের বিশ্বকর্মা মন্দিরের কাছে কাকসা ব্লকের ও মহকুমা ও জেলার বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি কর্মীরা জানিয়েছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা হাজারো প্রতিকূলতাকে সরিয়ে মানুষের কণ্ঠ তুলে ধরেন। কখনো কখনো এমনও হয় তারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তেজিত মানুষের মাঝে পড়ে আক্রান্ত হয়, তারপরেও তারা তাদের কর্মে অবিচল থাকে। তাই সেই সমস্ত কর্মীদের এদিন বিশেষ দিনে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের সাথে আলাপ আলোচনা করা হয়, যাতে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকে ও এলাকার নানান সংবাদ সহজেই আদান প্রদান করা যায়। সকলেই सीनियर जर्नलिस्ट पापादा साथ में बैठे हैं और इस पर व्यापक स्तर पर प्रोग्राम किया जा रहा है और साथ में लिट्टी चोखा भी मैंने मौसम के हिसाब से दिन शनिवार है। शनिवार है। हाँ, उस दिन खाने का नियम भी है। अच्छा, नहीं मालूम, भी जानते थे लिट्टी चोखा का नहीं पता था। एनीवे, तो हम लोगों का सहयोग तो हमेशा रहा है और रहेगा, बिल्कुल, इसमें तो कोई दो मत नहीं कि भाई इंफॉर्मेशन अगर सही समय पर मिले तो खबर भी सही समय पर बढ़िया से किया जा सकता है और आशा है कि हम लोग सही समय पर खबर मिलता रहेगा तो काम भी सही समय पर होता रहेगा। बिल्कुल, तो जो है सबको पता है कि राष्ट्रीय प्रेस दिवस हम लोग क्यों मनाते हैं, किस लिए मनाते हैं, और जो मानक है उसके ऊपर हम लोग कोशिश करते हैं कि पूरा सटीक बैठें। बाकी सब आप लोगों का जो सहयोग रहा इसके लिए धन्यवाद। বিজেপির কার্যকর্তা আছেন প্রত্যেককে ধন্যবাদ দেবো যে আমরা সমস্ত রাজনৈতিক দলের কারো পক্ষে কারো বিপক্ষে খবর করি, কিন্তু এই দিনটা বিশেষ করে আমাদের সবাইকে ডেকে একটা সংবর্ধনা জানানো, এটা আমি প্রত্যেককে আমি ধন্যবাদ দেবো। আমাদের যারা আমরা সাংবাদিকতা করি, বিশেষ করে আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়ায় যারা আছি তাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। অনেক হুমকি চমকি নানা রকম আছে, কিন্তু আমরা কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এখানকার যারা অনেক এই রাজু বাপু হোক এ হোক, এরা প্রচুর হুমকির মুখে পড়ে এবং সত্যি এদের পক্ষে মানে ওই রকম কাজ করাটা খুব দুর্বিষহ। তা ওরা নিজেরা কাজ করে যেটুকু পারে। বাপ্পা, আমি, মুকেশ, যারা আমরা মোটামুটি একটা মেন স্ট্রিম আছে একটা অফিসের সাপোর্টটা পাই, কিন্তু এরা যে প্রতিকূলতার মধ্যে এদের কাজ করতে হয় সত্যি সেটা খুব অসুবিধা। এবং আমি এখানে যারা প্রত্যেকেই আছেন পলিটিক্যাল পার্টি যারা এখানে করেন, প্রত্যেকেই আমি বলবো যে এদের পিছনে একটু দাঁড়াতে। আমাদের জন্য তো অফিস থাকে, অফিস ফ্লোরে, কিন্তু এদের পাশে কেউ থাকে না, যেন এদের যে কোনো বিপদে পড়লে যেন লিগ্যাল সাপোর্টটা যেন এরা পায়, এটাই আমার মঞ্চে উপবিষ্ট আমার সাংবাদিক বন্ধু এবং আমার দাদারা, সামনে যারা বসে আছেন প্রত্যেকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ রমেনদাকে। আজকের দিনটা আমাদেরকে মনে করার জন্য, আজকের দিনটা আমরা হয়তো ভুলে গেল, তারা ভুলেনি কোনোদিনই। প্রতি বছর আজকের দিনটা সে মনে করে আমাদেরকে ফোন করে ডাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা যেটা বললো বা মুকেশদা যেটা বললো সেটা সহমত জানিয়ে বলি, তার পাশে অনেকেই থাকে, আমাদের পাশে কেউই সত্যিই থাকে না। যদি দাদার কথা অনুযায়ী যদি একটু সাপোর্ট পাওয়া যায় খুবই ভালো হয়। ধন্যবাদ। সবাই কাজ করো, তোমরাও সমাজের জন্য করো, আমরাও রয়েছি, সবাই রয়েছি, সবার কি এই দিনটার জন্য খুবই ধন্যবাদ। ফেস করা মানে কি হচ্ছে, যে রকম আমরা যে জায়গাতে যাই আমাদের চিন্তা ভাবনা থাকে না কি আমরা মরবো না বাঁচবো, কিন্তু আমরা তাও লড়াই করি। আজকে ওই জিনিসটা রমেনদা মনের মধ্যে ছিল কি, ও ছেলেগুলো দুজনা যে ফট করে কেউ ফোন করলে রাত্রে 12টা হোক, 1টা হোক, 2টো হোক, এরা কেউ ভয় করে না, এরা চলে যায়। কেন চলে যায়? আমরা জানি সমাজকে আমাকে দেখাতে হবে, জিনিসটা যে হচ্ছে ওকে আমাকে দেখাতে হবে। যদি অন্যায় করবো ছাড়বো না, কেন ছাড়বো না? এই জিনিসটা যদি আমরা যদি বন্ধ না করি তাহলে বন্ধ করবে কে? আজকে আপনারা ঘরে ঘুমাচ্ছেন, কিন্তু আমাদের কাছে 12টা 1টার সময় ফোন আসে রাত্রেবেলা, ওর স্বামী ওকে মারছে, কিন্তু আমরা যাই ওই ছবিটা করি না। কেন? কারণ আছে কি, ওকে আমাকে বাঁচিয়ে থানায় নিয়ে এলাম, দুজনকে মিলিয়ে মিশিয়ে আবার ঘর পাঠিয়ে দিলাম। কিন্তু আমরা খবর যেটা অন্যরকম খবর পাই, ওই খবরের মধ্যে যখন যাই তখন আমাদের পাশে ফোন আসে, যদি খবরটা করে দিই তোকে কিন্তু আমরা ছাড়বো না। খবরটা তাও করি, কিন্তু আমাদের কি করবে? আরে এসছি তো বাঁচতে, মরবো একদিন, কিন্তু তোমাকে শেষ করে মরবো, এটা আমার ছিল, এটা আমরা কসম খেয়ে নিয়েছি। আর যদি দুর্নীতি থাকলে আমরা ছাড়বো না।
বিশেষ করে আমাদের সাংবাদিক ছাড়বে না। আর আজ অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমাদেরকে প্রত্যেক বছর যেরকম বিজেপির থেকে তরফ থেকে আমাদেরকে ডাকা হয় আর আমাদেরকে সম্বোধনা দেওয়া হয়, খুব আনন্দ আমরা মহসুস করি কি আমাদেরকে কেউ ডাকুক না ডাকুক কিন্তু বিজেপি এই জিনিসটাকে আমাদেরকে খেয়াল রাখে, ওই বিশেষ করে আনন্দ আমরা। আর এই জন্য আমরা বিজেপিকে খুব অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। মলানদিঘি পঞ্চায়েতে সরকারের শাসক দলের নেতার বিরুদ্ধে আমি একটা খবর করি। সে হচ্ছে 100 দিনের জব মানে কার্ড হোল্ডার, সে হচ্ছে জব হোল্ডারের কার্ড তার কাছে আছে। তো অভিষেক ব্যানার্জি তাকে অনুদান পাঠায়, এই খবরটা আপনার মাধ্যমে তুলে দেয়। আমি এই খবরটা করি, তার টোটাল বাড়ি বিলাসবহুল, তার বাড়ি 8 লাখ টাকার, তার গাড়ি, তার একটা গিফটের দোকান, সেই খবরটা আমি করি। করার পর কী হয়, আমার বিরুদ্ধে 354 IPC 354 মানে মলেস্টেশনের একটা মামলা দেওয়া হয়, আমাকে নোটিশ পাঠানো হয়, আমি কোর্টে হাজিরা দিয়ে বেল নিই। তো এই হচ্ছে অবস্থা। এবং আমি আইসিকে পার্সোনালি আইসিকে তারপর আমি বলেছিলাম এটা পর আগে তুমি একবার চিন্তা করলে না, বলে আমার উপর কোনো চাপ ছিল, প্রচুর চাপ, কারণ তা বলে তুমি নিজের চিন্তাটা বিক্রি করে দিলে। আমি এইভাবে কথা বলেছিলাম, কোনো উত্তর দেয়নি। দুর্গাপুরের একজন মাস্টার প্রভাব, তার ডিগ্রি নিয়ে আমি খবর পড়েছিলাম, আমার বিরুদ্ধে ডিফরমেশন শুট করেছিল, সিভিল মামলা চলছে, পার্টনার না কোথাকার ডিগ্রি, হ্যাঁ 1 বছরের উনি পিএইচডি করেছিলেন, এটা একটা মিরাকেল। আমি সেই খবর করেছিলাম। আর এখন আমার বিরুদ্ধে সিভিল মামলা চলছে, ডিফরমেশন শুটের মামলা চলছে সিভিল দুর্গাপুরে। তারপর তিনি কি করলেন দেখলেন, এদেরকে তো জব্দ করতে পারছি না, একটা ক্রিমিনাল মামলা করলেন। मौसम के हिसाब से काफी शनिवार है। अच्छा नहीं मालूम, जानते थे लिट्टी चोखा का नहीं पता। एनीवे, तो हम लोगों का सहयोग तो हमेशा रहा है और रहेगा, इसमें तो कोई दो मत नहीं है। और जहाँ तक है भाई, इंफॉर्मेशन अगर सही समय पर मिले तो खबर भी सही समय पर बढ़िया से किया जा सकता है। सही समय पहुँचा रहे जो है, सबको पता है कि राष्ट्रीय जो मानक है उसके ऊपर हम लोग कोशिश करते हैं कि पूरा सटीक बैठे। बाकी सब आप लोगों का जो सहयोग रहा है इसके लिए धन्यवाद। পত্রকারিতা যে প্রেসের যে কাজ, ঠিক আছে, সেটা বাস্তবে সমাজকে সঠিক দিশা দেখায়, বাস্তবে সমাজকে পরিচালনা করার দিকে নিয়ে যায়। কেন সত্য উদ্ঘাটিত হওয়ার দরকার